দিগলকান্দার একটা ছোট্ট জায়গায়, ছোট্ট একটা বাড়ির পরে, ছোট্ট একটা ভিটার পরে আমরা গুটি কয়েক মানুষ এখানে উপস্থিত হতে পারলাম। যখনই কিছু সংখ্যক ব্যক্তিদ্বয়েরা, ভদ্রদ্বয়েরা, বৈষ্ণবদ্বয়েরা যখনই এখানে উপস্থিত হলেন, তারা সর্বপ্রথমে কি নিয়ে আসলেন? আমরা যখন আত্মীয়র বাড়ি যাই একটু হলেও একটু মিষ্টি নিতে চেষ্টা করি, তা না হলেও এক প্যাকেট বিস্কুট নিতে চেষ্টা করি, তা না হলেও এক প্যাকেট চানাচুর নিতে চেষ্টা করি। আর যদি সামর্থ্য না হয় তাহলে আমরা খালি হাতেও যেতে পারি। কিন্তু ভক্ত বৈষ্ণবদেরকে যদি ডাকা হয় তাহলে তারা হাতে করে নিয়ে এসে উপস্থিত হন না, উপস্থিত হন মুখে করে নিয়ে। কি মুখে করে নিয়ে উপস্থিত হন? সেই পরিবেশটাই ভদ্র মহোদয়রা এই মল্লিক ভবনে সেই পরিবেশটা তারা তৈরি করেছেন। যেহেতু যেই বাড়িতে একটা মন্দির স্থাপিত হয়, সেই বাড়িটি যখনই ত্রিসন্ধ্যা, যখনই হরিনামের ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি ওঠে, সেই বাড়িটি তখন তীর্থ সমতুল্য হয়ে যায়। আর সেখানে ভক্তিমতী ভক্তবৃন্দেরা যখন ওই উদয় হয়, মিষ্টি তো আত্মীয় স্বজনেরা আনেই বটে, আর ভক্ত বৈষ্ণবেরা যারা এই বাড়িস্থ বা উদয় হন তখন তারা মুখে করে আনে, হাতে করে আনে না। একমাত্র মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম তারা বাড়িটাকে ফুলের বাগান করে দেয়, বাড়িটাকে সুসজ্জিত করে দেয়। একটু আগেই তার প্রমাণ পেলাম যে ভক্তরা ওই বড়ইহাট থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে এসে ওই পথের ধুলি কুড়াতে কুড়াতে ওই নামময় হয়ে মধুমাখা হরিনাম মুখে এসে এখানে ঢেলে ঢেলে দিল। এখানে সেই হরিনাম কৃষ্ণ নাম ঢেলে দিল। সেখানে গড়াগড়ি গেল, সেখানে ছোটা নিয়ে নর্তন কীর্তন হলো। তাতে আমাদের কি পরিচয় হলো? আমাদের ফল কি হলো? আমাদের কি স্বরূপত লাভ হলো? আমাদের এইটুকুনি লাভ হতো যদি আমরা বাড়িতে বসে থাকতাম। এই ভাব আমরা দর্শন করতে পারতাম না। বাড়িতে যদি বসে থাকতাম, এই প্রেমের যে ক্রন্দন আমরা শুনতে পেতাম না। আমরা যে কান্না শুনতে পেতাম সেই কান্না হলো মায়া জড়ীভূত কান্না। আমরা যে কান্না বাড়ি বসে শুনতাম সেই কান্না হলো অর্থের কান্না, সেই কান্না হলো স্বার্থের কান্না। আর এই দিগলকান্দিতে আজকে মল্লিক ভবনে এসে যে মহাত্মার উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়ে বসে বসে ক্রন্দনের ধ্বনি শুনলাম, সেই ক্রন্দন হলো কৃষ্ণ প্রেম হরি প্রেমের মহাসমারোহের কান্না। যে কান্না শুনলে পরে জগৎ জীবের সমস্ত দুঃখ হয়ে যায়। আমরা এখানে বসে বসে সেই ক্রন্দন ধ্বনি শুনলাম। হে ভগবান, যে কান্না শুনলে আমাদের কবি বিজয় গাইলেন, হে দেবেশ তুমি কান্না বড় ভালোবাসো, কান্নার মাঝে তুমি আসো, ব্যথা দিয়ে ব্যথা হারি, ব্যথা তুমি নাশো। কি বললেন? তুমি কান্না বড় ভালোবাসো, কান্নার মাঝে তুমি আসো, ব্যথা দিয়ে ব্যথা হারি, ব্যথা তুমি নাশো। ভগবান যেখানে আসতে বাসনা করে, ভগবান যেখানে আসতে ইচ্ছা করে, হে তাদেরকে কিন্তু একটা ব্যথা দিয়ে দেয়। আজকে ব্যথা দিয়ে দিল। কি ব্যথা দিয়ে দিল? পিতৃদেব চলে গেছে, বিয়োগ ব্যথা। দেখেন, যোগের ব্যথা না, বিয়োগের ব্যথা। দাদা গীতায় ব্যাখ্যা করেছেন, যোগ মানে প্রভাব, আর যোগ মানে দ্বিগুণ, চতুর্গুণ, 5 গুণও হতে পারে। যোগ মানে 1-এর সঙ্গে 1 দিলে 2 হয়ে গেল, 2-এর সঙ্গে 6 দিলে 10 হয়ে গেল, 10-এর সঙ্গে 6 দিলে 16 হয়ে গেল। যোগ এ হয় একটা প্রভাবে। আংশিক ব্যাখ্যা করেছেন প্রভাব,
যোগ মানে প্রভাব। কিন্তু আরেকটি ব্যাখ্যা ব্যাকরণ করছে, যোগ শব্দের অর্থ একের অধিক। আপনি এক দিয়ে যত দিবেন ততই বর্ধিষ্ণু হবে, ইহা হলো যোগ। তাহলে কি আজকে আমাদের সম্মুখে কি তুলে ধরেছেন? মোক্ষ যোগ। মোক্ষ মানে কি? মুক্তি। এই মুক্তি যোগ। তাহলে আমাদের একের অধিক কি হয়েছে? আমাদের একের অধিক হয়েছে ভক্তি। যদি ভক্তি, যিনি চলে গেছেন, কি নামটা যেন? কিনারাম মল্লিক মহোদয় চলে গেছেন। তিনি যখন চলে গেছেন, তিনি কি রেখে গেছেন? সন্তান সন্ততি রেখে গেছেন। আর তার পিতৃ পূর্বপুরুষের যে ভিটেমাটি তা রেখে গেছেন। ইহা তিনি রেখে গেলেন কেন? আমাদের ব্রহ্মার নির্দেশ অনুসারে পৃথিবীর বুকে তুমি এসেছো, সৃষ্টিকে রক্ষা করো, পিতৃ মাতৃ ভাতৃ ভিটাকে তুমি অক্ষুণ্ণ রেখে যাও। যাদের জন্য তুমি রেখে যাবা তাদের জন্য এমন একটা কারুকলা বা চারুকলা তুমি তৈরি করে রেখে যাও যা চিরদিনের জন্য অক্ষুণ্ণ থাকে। তিনি একটা মন্দির স্থাপিত করেছেন বা সন্তানদেরকে উৎসাহের প্রেরণা দিয়েছেন। সে কার জন্য? নিজের জন্যই নিজে করেছেন। যেই মন্দিরটি স্থাপিত করলে আমার পুত্রবধূরা, আমার ছেলেরা সেখানে প্রতিনিয়ত সন্ধান দিক দিবে, সে আমার জন্য নয়। আমার যে অনন্ত কোটি পুরুষগত হয়ে গেল, সেই ব্রহ্মা থেকে এই পর্যন্ত আমার অনন্ত কোটি পুরুষগত হয়ে গেল। যদি মন্দির নির্মিত করে ওই রাধা গোবিন্দের বিগ্রহকে, ওই অনুকূল চন্দ্রের, ওই হরিচন্দ্রের যে কোনো অবতারের বিগ্রহ প্রতিষ্ঠিত করে সেখানে যদি সন্ধান দিক দেওয়া যায়, সেখানে যদি গুরু বন্দনা করা যায়, মধুময় কৃষ্ণ নাম করা যায়, তাহলে সেই ব্রহ্মা সহ পূর্বপুরুষের সেখানে আগমন হয়। হতে 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 একটা পথ তৈরি হয়ে যায়। সেই পথ বেয়ে ভক্তবৃন্দ আসে দিয়ে সেখানে তীর্থ সমতুল্য ক্ষেত্র হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা নরধম উপস্থিত হতে পেরেছি। তাহলে কি হলো? আমাদের বিয়োগে যোগ হলো। আমাদের বিয়োগে যোগ হলো। বিয়োগ মানে দুইজন ছিলাম, একজন হয়ে গেলাম। দেখেন, যে পূর্ণ সত্তা নিয়ে ভগবান পাঠিয়েছিল, মাতৃগর্ভে যখনই ছিলাম তখন তার সঙ্গে কথা হয়েছিল। উত্তরার গর্ভে যখন পরীক্ষিত ছিল, পরীক্ষিতের সঙ্গে শ্রীকৃষ্ণের কথোপকথন হয়েছিল। তো তদ্রূপ আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমাদের যখন পঞ্চম মাস গত হয়ে গেল, ষষ্ঠ মাসে পড়লো, ভগবান আসা যাওয়া শুরু করলো। কার নিকটে? আমার নিকটে। কোন মন্দিরে? আমার এই মায়ের গর্ভ মন্দিরে। এই জন্য স্থূলের দেবতা আমার পিতৃমাতৃ দেবদেবী, এর চাইতে যতই গুরু করি, যতই স্মরণ মনন করি, আমাদের এই স্থূলের জগতে এই পিতামাতার চাইতে আমাদের আর বড় কোনো দেবতা হতে পারে না। আমাদের সাংখ্য দর্শন, আমাদের বেদান্ত দর্শন, আমাদের বেদ, আমাদের বিধি, আমাদের সমস্ত শাস্ত্র, মুখ্য শাস্ত্র, গৌণ শাস্ত্র, সমস্ত শাস্ত্রের নিদর্শন রয়ে গেল যে আমার যে পিতামাতা সংসার জগতে, তার চাইতে বড় দেবদেবী আর কোনো কেউ হতে পারে না। তাই আমার সেই দেবদেবীরা এখানে উপস্থিত হতে পেরেছেন। কার ভাগ্যে? কোথায়? এক জায়গায় বিয়োগ ঘটাইয়েছেন। কোথায় বিয়োগ ঘটাইয়েছেন? নাতি ছেলে বলছে, ঠামা গরম পড়ে গেছে, তুমি মহোৎসবে যেও না। অমায়রা কি বলছে না, ঠাকুর দাদা তুমি ওখানে যেও না, গরম পড়ছে। কাকা দিনটা ভালো না। আমার সুশীল দাদাও বলছে গরমে শরীরটা ভালো লাগছে না, কিন্তু তে আনন্দ হয়ে গেছে। ভাগবত কথা বলছে, মায়েরা যখন উলুধ্বনি দেয়, সেই উলুধ্বনি স্বর্গবেদী যায়। দেখেন আমাদের দেশে দেখেছেন, একজনের হাত থেকে একজন একটা বস্তু চেলে চেলে দেয়, ধরিস, এরকম বলে না, ধরিস, সে অমনি ধরে বসে। যেমন ভলিবল খেলা, এইভাবে খেলা হচ্ছে, আর একজন হাত পেতে ধরে বসছে। আমাদের বাস্তব জগৎ, এই খেলা খেলছেন আমার ভগবান। আমাদের মায়েরা যখন উলুধ্বনি করে দান, আমার ভগবান গোলক ধামে হাত পেতে রন। এই উলুধ্বনি যখন ঝাঁকে ঝাঁকে প্রবিষ্ট হন, ওই গোলকের পরে যান, কোনো যানবাহন লাগে না, এমনিতেই ইথারে ভেসে ভেসে, তরঙ্গে ভেসে ভেসে তার স্বকীয়তা লাভ করে সেই গোলকের পরে যখন ভগবান হাত পেতে থাকে, এ মঙ্গল সুর, মঙ্গল ধ্বনি, মঙ্গলের উচ্চারণ, তখনই ভগবান হাত করে দেবতারা যখন হয়, দেবতাদের ডাক দিয়ে কয়, সে দেখো ভগবান, আমার
সম্মান আমাকে করলো দান, কি দান করলো আমাকে, মহান দান যা কেউ করতে পারে না, তারা তা দান করছে। কি দান করছে? আমারই গুণকথা, আমারই কীর্তি কথা করেছে কীর্তন, তার সঙ্গে মঙ্গলধ্বনি করেছে উচ্চারণ। ইহার চাইতে আমি সম্মান দিবে আর কোনজন? সে আমার ভক্ত সুজন। তাহলে ভক্তিধন লাভ না হলে, ভক্তিধন প্রভাব না হলে, ভক্তিধনের প্রভাব না হলে, ভক্তিধন যোগ না হলে, ভক্তিধন ক্রয় না করতে পারলে যোগে বিয়োগ হয় না, যোগে বিয়োগ হয় না। যখনই ভক্তিধনের সঙ্গে যোগযুক্ত হয়েছে তখন বিয়োগ হয়েছে। কি বিয়োগ হয়েছে? ভক্তরা তাদের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে। আপনার বাড়ি কি একটা মন্দির আছে না? আপনি কি এই সময়টুকু একটু কীর্তন করতে পারতেন না আপনার মন্দিরের গায়ে বসে? আপনি কি পারতেন না আপনার নাতি ছেলে নিয়ে একটু কৃষ্ণ নাম হরিনাম করতে? না না, প্রেমের আহ্বানে আপনি আর থাকতে পারেন নাই, বিয়োগ ঘটিয়েছেন। কোথায়? আপনার সংসারকে রেখে আপনি এখানে যোগযুক্ত হয়েছেন। কাদের সঙ্গে যোগযুক্ত হয়েছেন? তার যে পুত্রদয়েরা, যার মেয়েরা পুত্রবধূরা রয়েছে, তাদের ভক্তির আহ্বানে ভবকুল হতে সিরিয়া শিকল ধাইল পরাণী এসে মিলিল, যেখানে আছে ভক্তের খনি সেখানে এসে মিলিত হয়ে গেল সমস্ত দেবতারা, এসে মিলিত হয়ে গেল। এই হল মহাতীর্থ। আজকে তার পূর্বপুরুষগণ যে লোকই থাকুক না কেন, আমার দাদা সুন্দর কথা বলেছে, 40 দিন পরে। আজকে দেখেন আমাদের কাছে 1 বছর তিনি বলেছেন, আর ওই লোকে মাত্র একটা দিন। আজকে তার পূর্বপুরুষগণ নিয়ে বলছে, দেখো দেখো আমার অধস্তনেরা কি করছে, আমার উত্তরসূরিরা যাদের রেখে আসছি তারা কি করছে। আজকে ভগবান একটা মুক্তি দিল। একদিন মুক্তি দিলে যদি কোনো কেউ দুর্দশাগ্রস্ত হয়ে থাকে, আচ্ছা আমাদের লোক জগৎ, বাস্তব জগৎ, কোনো একটা মার্ডার কেসের আসামি যার যাবজ্জীবন হয়ে গেছে, তাকে যদি দেওয়া হয়, জামিন দেওয়া হয়, তখনই বোঝা যায় যে এর আর কোনো সাজা হবে না। আস্তে আস্তে সাজাটা মাফ হয়ে যাবে। কোর্ট করতে 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 আস্তে দেখা গেল তার সাজাটা মাফ হয়ে গেল। আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যখন জামিন হয়ে গেছে তখন এর সাজা আর হবে না। যাবজ্জীবন হয়েছিল, যখন তা থেকে জামিন হয়ে গেছে এর সাজা আর হবে না। আমরা কি বুঝতে পারি? আমাদের এই বাস্তব জগতে আমরা বুঝতে পারি যে আজকে তার পুত্রেরা প্রতি বছরের ন্যায় এবারও পিতামাতার কথা চিন্তা করেছে। তাহলে আমরা বুঝতে পারি আজকে আর দিনের জন্য তার সেই 14 পুরুষ বা 21 পুরুষ পর্যন্ত যদি কোনো কষাঘাতে কেউ কোনো দুর্দশাগ্রস্ত হয়ে থাকে, ভগবান বলছেন যে দেখো তোমার অধস্থনেরা উত্তরসূরিরা যে কর্ম করছে, আজকে তোমাকে সেখানে যেতে জন্য পারমিট করা হলো, পারমিশন দেওয়া হলো, তুমি সেখানে চলে যাও। আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের ধর্মীয় যে সংবাদগুলি আছে, আমাদের বিজ্ঞ যে মুখ্য শাস্ত্রগুলি আছে, তাতে আমরা যা পেয়েছেন, পণ্ডিতেরা যা আলোচনা করেছেন, আজকে আমাদের সেই পরম পুরুষেরা এখানে অশরীরী অবস্থায় সেই ভগবত আলয় থেকে মুক্তির সোপান পেয়ে আজকে তারা এখানে এসেছে ধেয়ে। ভগবান যদি ইচ্ছা করে, আনন্দ তারা যদি লাভ করে যেতে পারে, তখন বলবে তুমি আমার জন্য কি এনেছো? তখন বলবে আমার অধস্থনেরা যে মধুময় হরিনাম দিয়ে আমার সেই পরিখানা ভরে দিয়েছিল, আমি আর কিছু আনতে পারি নাই, আমি তোমার নাম হাতে করে, তোমার প্রসাদ করে তোমার নিকট পৌঁছে এনেছি। তখন বলবে তোমার যদি কোনো কলুষ কালিমা পঙ্কিলতা থেকে আজ থেকে তা সমস্ত তোমার তিরোহিত হয়ে গেল, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। তুমি আজ দেবলোকে প্রত্যাবর্তন করো, তুমি আজ সুরলোকে চলে যাও। তাহলে পুত্রেরা কি করতে পারে? এই জন্য পুত্র নাম, পুং নামে নরক হতে করতে পরিত্রাণ, এই জন্য পুত্র নাম দেন ভগবান। পুত্র হলো কুলের ভূষণ, সৎপুত্র কুলের ভূষণ। সৎপুত্র ব্যতিরিকে এই সব কর্মের সমাধান করতে পারে না। কতজনের অর্থ থাকতে পারে, টাকা থাকতে পারে, সোনাদানা থাকতে পারে, পয়সা থাকতে পারে, কড়ি থাকতে পারে, সম্মান থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু এই কর্মগুলি করতে হলে পরে একমাত্র আপনাদের মতন ভক্তের চোখের জল আর ভক্তি ব্যতিরিকে এই ধন আর লাভ করা যায় না, লাভ করা সম্ভবপর হয় না। তাই তাদের আশীর্বাদ করবেন,
কৃপা করবেন তারা যেন এই সম্পদ নিয়ে যেন যতদিন পৃথিবীর বুকে থাকে তারা যেন করে যেতে পারে, এবং তাদের ঘরে যে সন্তানও আসে বা সন্তান ধরে তারাও যেন এসে তাদের সেই পিতামাতার মতন এই পূর্বের কাজগুলি যেন তারাও সমাধান করে যায়। এই দেখা দেখি করে জগৎ জীব যেন সকলে করে, সকলেই যেন মুক্তি পাওয়ার একটা উপায় তুলতে পারে। আমি তাদের পক্ষ হয়ে আমি একটু কথা বললাম। আমার সময় 20 মিনিট, কিন্তু আপনাদের এখানে আসলে এত ভালো লাগে, সে যে কি ভালো লাগে, সেই ভালো লাগার কথা আমি ভাষা দিয়ে বলতে পারবো না। বৃষ্টি কেমন লাগে? বৃষ্টি তো লাগে, কিন্তু বৃষ্টি যে কেমন লাগে তা মাত্র জীবাত্মা ভুলে গিয়েও পরমাত্মা পর্যন্ত তা অনুভূত করে। বৃষ্টি তো মিষ্টি লাগে। কোন মিষ্টি? আমাদের চিনি সন্দেশের মিষ্টি না, ভাগবত প্রেমিকের সঙ্গ যে একটা মিষ্টির সৃষ্টি হয়, সেই মিষ্টি যে কত ভালো লাগে তা পরমাত্মা পর্যন্ত তা জানে। জীবাত্মা জানে শুধু চিনি সন্দেশের মিষ্টির সংবাদ, জীবাত্মা এটুকুন জানে, এর নিচে আর জানতে পারে না। আর আমার পরমাত্মা জানে যেখানে ভাগবত সঙ্গ হয়, যেখানে কৃষ্ণ কথা হরি কথা হয়, সেখানে যে মিষ্টির হয়ে যায় উদয়। বৃষ্টির যখন বৃষ্টি হয়ে যায়, সেই বৃষ্টিতে স্নান করলে পরে একটা স্নানের গঙ্গা স্নানের তুল্য হয়ে যায়। সেই ফল জানে শুধু পরমাত্মা মহাশয়, আর কেউ জানতে পারে না। দশইন্দ্র না জানে না, ষড়রিপু না জানে না, ওই পঞ্চ আত্মা না জানে না, তার মধ্যে যে পরমাত্মা সে শুধু জানতে পারে। সে যখন সুখী হয় মানুষের তখন তন্ময়তার সৃষ্টি হয়। ওই মানুষ যখন তন্ময়তা হয়, এই জীবদেহ ত্যাগ করে তখন শিবদেহ লাভ করে। শিবদেহ লাভ করলে পরে ওই কৃষ্ণ নামের সামর্থ্য ধরে, এই দেহের ভিতরে যখন কৃষ্ণ নামের সামর্থ্য ধরে, যখন ওই কৃষ্ণ নাম জপ করে, তখন এই জীবী বৈষ্ণব হয়ে যায়। এই বৈষ্ণবের সঙ্গ করতে জন্য দেবতারাও বাঞ্ছা করছে, কবে আমার বৈষ্ণবের সঙ্গ হয়ে যাবে রে, কবে আমার বৈষ্ণবের সঙ্গ হবে। আজকে দেখেন ওরাকান্দির একটা দল এলো, আমার কথা ছিল নীলাম্বৃত, ওরাকান্দির একটা দল এলো। আমার মনে হয় গুরুচাঁদের জন্ম জয়ন্তী হয়ে গেল 178তম। তার বয়সে 6 বছর পর থেকেই বারণী শুরু হলো একটু একটু করে। গুরুচাঁদ শুয়ে আছে, উমাচাঁদ শুয়ে আছে। এমন সময় শোভনা নামে একটা বয়োবৃদ্ধ মহিলা ওই বাড়িতে থাকে। ওই গুরুচাঁদ ও মহিলাকে দিদি বলে, ওই উমাচাঁদ ও দিদি বলে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 2টি ছেলে, বড় গুরুচরণ, ছোট উমাচরণ। তো ওই মহিলাকে দিদি বলে। হঠাৎ করে ওই দিদি তো সর্বদিক লক্ষ্য রাখে, বাড়ি কি হলো, কোথায় কি হলো, কোথায় কি হলো। দেখেন মায়ের চাইতে পিসি বেশি লক্ষ্য রাখে না, মাসি যদি আসে মাসি বেশি লক্ষ্য রাখে না। তো পিসিও না মাসিও না, এক জগতের পিসি মাসি হয়ে ওই বাড়িতে শোভনা আছে। হঠাৎ করে দেখে, তখন তো বিদ্যুৎ ছিল না, ক্যামেরা ছিল না, কোনো কিছুই ছিল না। হঠাৎ করে দেখে কি ওই বাড়িটা আলোকিত হয়ে গেছে। এই যে আমাদের যে বিদ্যুৎ, এই বিদ্যুতের ভাতি জ্বলছে, মানে বাল্ব জ্বলছে, বাংলায় বলে ভাতি। এই ভাতি জ্বলছে, বাতি না ভাতি, এই ভাতি জ্বলছে। যখন এই ভাতি জ্বলছে, ওই শোভনা বুড়ো বুড়ো মানুষ তো, বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ, বুঝতে পারে নাই। তখন গিয়ে ডাক দিয়েছে, গুরুচরণ ওঠো, এ বাড়ি যেন কি হয়ে গেছে। তখন গুরুচরণ উঠছে, গুরুচরণ উঠে ডাক দিছে, বাবা ওঠো, আমাদের বাড়ি যেন কি হয়ে গেছে। বাবা ওঠে না, বাবা তো বুঝছে যে লীলা শুরু হয়ে গেছে। বাবা ওঠে না, যে লীলা শুরু হয়ে গেছে। তখন বাবা ওঠে না, বাবা তুমি ওঠো না কেন, আমাদের বাড়ি হারাইয়ে গেল। গুরুচরণ বলছে, আমাদের বাড়িটা হারাইয়ে গেল। দেখে আমাদের বাড়ি যা ছিল তা নাই। দেখে দলে দলে মতুয়ার দল আসতেছে। তখন বলেন, মতুয়ার দল কি সৃষ্টি হয়েছে? দেবতারা এই লীলা করছে। তখন মতুয়ার দল আসতেছে। আগে কিন্তু বারণীতে ঘোড়া দাওড় হতো, ঘোড়া দাওড় হচ্ছে। তারপরে দেখে স্বর্গ থেকে দেবতারা বাহন নিয়ে আসছে। মা দুর্গা বলছে, আমি কি করতে পারি?
শ্রী শ্রী ঠাকুরকে বলছে আমি কি করতে পারি? তখন বলছে তুমি অন্নপূর্ণা হয়ে যাও, অন্নপূর্ণা হয়ে এই শ্রীধামে যারা আসবে তাদের যেন কোনো খাদ্যের অভাব হয় না, তুমি অন্নপূর্ণা হয়ে পরিবেশন করো। আজকে মা দুর্গা অন্নপূর্ণা হয়ে সেই খাদ্যের পরিবেশন করছে। আপনারা দেখেছেন, যেখানে চাল যত কটাই ভক্তেরা দিচ্ছে সেত কটাই থাকছে, সারা রাত রান্না হচ্ছে, ভক্তেরা প্রসাদ পাচ্ছে, সে চাল আর কমছে না। এর মূলে তাহলে একটা পাওয়ার বা একটা শক্তি রয়ে গেছে, একটা শক্তি সেখানে রয়ে গেছে। যে ব্যক্তিদের সমাগম হয়েছে, বলেন মনে হয় কেউ কোনো সাংবাদিক বলছে 50 লক্ষ, কোনো সাংবাদিক বলছে না 75 লক্ষ, কোনো সাংবাদিক বলছে না 30 লক্ষ, কোনো সাংবাদিক বলছে না 20 লক্ষ। মানে যে যতটুক ঘুরতে পারছে সেই যতটুক বলছে। কোনো কেউ তো ভিতরে ঢুকতেও পারে নাই। সেই দিন কি দেখেছিল গুরুচাঁদ? কয় দাদা ওঠো, উমচরণ ভাটি ওঠো, বাবা ওঠো। বাবা উঠলেন। বাবা উঠে বলল কি, তার মধ্যে একটা সিংহাসন ছিল। তখন বলে বাবা সবকিছু তো দেখতে তো ভালো, দেবতারা মানুষেরা একসঙ্গে কীর্তন করছে। আচ্ছা বলেন, যত লোকের সমাগম, যারা দল নিয়ে গেছেন বা এমনিতে যারা গেছেন তারা বুঝতে পারেন নাই, যারা দল নিয়ে গেছে কত যে কষ্ট। আমি ইংরেজি 67 সালে 1967 সাল থেকে পাকিস্তান থেকে এই পর্যন্ত ওড়াকান্দি যাই, মনে হয় এইবারের মতন বারণী আর কোনো বছরই মিলে নাই। আমার জানা মতে কোনো বছরই মিলে নাই। মনে হয় একটা বছর তো ভাগ যায় নাই, করোনায় তাও গেছি। ওই বিপথে অন্য পথে এত লোক হয়েছে, তাই 5 জন দেবতা এই বারণী সংরক্ষণে থাকে। তখন দেখলো যে দেবতারা মানুষ হয়ে হরিনাম করছে, ওই মানুষেরা দেবতার সঙ্গে হরিনাম করছে, ওই দেবতারা মানুষ হয়ে গেছে, মানুষেরা দেবতা হয়ে গেছে। তারা জড়াজড়ি ছড়াছড়ি করছে, তারা বাচ্চা করছে কবে বা মানব দেহ পাবো, আর কবে বা জনম ধন্য করব। এই দেবত্ব ত্যাগ করে যদি এই লৌকিকত্বে প্রবিষ্ট হতে পারতাম, যদি মানুষ কুলে জন্ম গ্রহণ করতে পারতাম, বেশিরভাগে ব্রহ্মাই বলছে, যদি মানুষ হতাম তাহলে জগতে গিয়া হরিনাম করতাম। ভগবান যে কর্ম দিলে, তোমাকে স্মরণ করলে ধ্যানে জ্ঞানেও মিলছে না, কর্মভার দিছ, সৃষ্টি করছি। শঙ্কর বলছে যে আমি তাদেরকে ধ্বংস করছি, আর বিষ্ণু বলছে পালন করছি। এই 3 জন মিলে যে একেশ্বরের ধ্যান করেছেন, যখনই একেশ্বরের ধ্যান করেছেন, এই একেশ্বর যিনি, তিনি ধরা ছোঁয়ার বাইরে ব্রহ্ম নামে তিনি পরিচিত হন, বা বায়ুরূপে তিনি পরিচিত হন। আমরা বায়ুকে দেখতে পারি না, কিন্তু তার আবার বুঝতে পারি। আমরা ব্রহ্মকে দেখতে পারি না, শুধু তিনি আমাদেরকে রক্ষা করছেন তাই শুধু ভাবতে পারি, তাই শুধু বুঝতে পারি। কিন্তু দেখলো গুরুচাঁদ ঠাকুর, দেখলো ঝুলন্ত অবস্থায় একখানা সিংহাসন। বাবার কাছে প্রশ্ন করছে, বাবা এই সিংহাসনে কে বসবে? তখন বলছে, গুরুচরণ তুমি বুঝতে পারো নাই, তোমার জাতির ছেলেরা এই সিংহাসনে বসবে, তোমার সনাতন ধর্মাবলম্বীরা এই সিংহাসনখানায় বসবে। তুমি দেখো এরা এই সিংহাসনখানায় বসবে, সর্বপ্রথমে এই সিংহাসনখানায় তুমি বসবে, তোমার সনাতন পন্থীরা বসবে। গুণগম্য জানাইতে এই জগৎ ভরি, সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইতে এই জগৎ ভরি আমার কর্তা আগমন করলেন সফলা নগরী। সেখানে সে কি বললেন, ইনিকে আজকে দেখলাম যে একটা পাগলের মতন হবে আমার এক বাবা, বৃদ্ধ বাবা, সে এখন ছোটা হাতে, ছোটা খানা তেমন একটা। দেখেছেন আমার চৈতন্য মহাপ্রভু রাধার কৃষ্ণ উভয় অঙ্গ মিলিত হয়ে বা মন্থিত হয়ে যখন একটা রূপ ধারণ করলেন, সেই রূপটা হলো গৌরাঙ্গ, গৌরাঙ্গ মহাপ্রভু। বলরাম হলেন কি? নিত্যানন্দ। বলরাম হলেন নিত্যানন্দ। বলরাম জন্মগ্রহণ করলেন কোথায়? সেই বীরভূমের 1 চক্রা নগরে বা 1 চকা গ্রামে। আর মহাপ্রভু জন্মগ্রহণ করলেন কোথায়? সিলেটে তার পূর্বপুরুষের বাস। জন্মগ্রহণ করলেন কাটোয়ায় বা মায়াপুরী বা নবদ্বীপে বা বিদ্যানগরে। একই জায়গার অনেকগুলি নাম হয়, অনেকগুলি নাম হয়। বিদ্যানগরে দেখেন তিনি জন্মগ্রহণ করলেন। আজকে তিনি জন্মগ্রহণ করে পুরী ধামে যখন গেলেন, 48 বছর তখন পূর্ণ হয়ে গেল।
তখনই চৈতন্য মহাপ্রভু ভাবলেন অল্পেতে লীলা সাঙ্গ তিনি করলেন। যখনই লীলা সাঙ্গ করলেন ওই পুরীধামের মন্দিরে গেলেন। পুরীধামের মন্দিরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে দারু ব্রহ্ম মূর্তি ছিল তার গহ্বরে প্রবিষ্ট করলেন। গেরুয়া অবসনখানা তার গহ্বরে বেঁধে থাকলো। যখন পাণ্ডারা গিয়ে বললেন আমাদের প্রভুকে দে, ওরে দারু মূর্তি, ওরে কাঠের মূর্তি, আমার প্রভুকে খেয়েছিস, আমার প্রভুকে দে, তখনই পিটাতে শুরু করলো ওই কাঠের মূর্তি। তখনই ওই দারু ব্রহ্ম থেকে তখনই ওই শিবানী হলো, তোরা আমাকে পিটাস না, আমি মরি নাই, আমি তোদের গৌরাঙ্গকে খাই নাই, এই দেখ আমি সুশরীরে, আমি আবার এই পৃথিবীর ওই শূন্য কোণে আমি ওড়াকান্দি ধামে আবার আসতেছি, আমার উৎকল লীলা সাঙ্গ হয়ে গেল, আমি আবার ওড়াকান্দি ধামে প্রবিষ্ট হব। তখনই ওই শিবানী হলো বা দৈবীবাণী হলো। যখন দৈববাণী হলো তখন আমার ভগবান ওই ওড়াকান্দি ধামে উদয় হলেন। যখনই উদয় হলেন তার মধ্যে কতগুলি কীর্তি তিনি রেখে গেলেন। কে রেখে গেলেন? চৈতন্য মহাপ্রভু। কি কীর্তি রেখে গেলেন? আমি হব রামচন্দ্র, তুমি শ্রীনিবাস, দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস। এই প্রভু লীলা করে ক্ষেতরে যাইয়া, এবে লীলা বড়ই মধুর, শান্তদান্ত কৃপাবন্ত শ্রীহরি ঠাকুর। দেখেন কি লীলা করলেন? এবে লীলা শান্তদান্ত কৃপাবন্ত বড়ই মধুর, মধুর মণ্ডিত লীলা তিনি শুরু করে দিলেন। কি মণ্ডিত লীলা? মহাপ্রভু যখন ওই দণ্ডভাঙ্গার ঘাট আছে মা, সন্ন্যাসীদের লাঠি কিন্তু 4.5 হাত, তখন জগাই মাদাই যখন কলসির কানা মেলে দিয়ে যখন মাথা কেটে দিল, তখন মহাপ্রভু চক্রকে স্মরণ করলো। মহাপ্রভু চক্রকে স্মরণ করলো, চক্র আসো, ওদের মুন্ড কর্তন করো। তখন নিত্যানন্দ হাত ধরে বললেন, দাদা তোমার চক্রকে ফিরিয়ে দাও, তুমি বলেছো না অনর্পিত সরিং সিরাত করুণা অবতীর্ণ কলু সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দর স্ফুরত বর্ষী নন্দন। এই যে অনর্পিত যে সরিং সিরাত করুণায় অবতীর্ণ হয়ে নিজে নিজে এই সম্পদ নিয়ে তিনি পৃথিবীতে আসলেন, যে কলির যুগে জীবের আর কোনো গতি থাকবে না, কোনো মুক্তি থাকবে না, কোনো পথ থাকবে না, একমাত্র নাম নিলেই জীবের উদ্ধার হয়ে যাবে। সেই নাম নিয়ে তুমি এসেছো, তাহলে তুমি যদি চক্র ধরো, তোমার মাহাত্ম্য, তোমার নাম আর কেউ নিতে চাইবে না, তোমার নাম কেউ নিতে চাইবে না, তোমার চক্রকে ফিরিয়ে দাও। মহাপ্রভু চক্রকে ফিরিয়ে দিলেন। তখন দণ্ড নিয়ে উন্মত্ত নৃত্য করলেন মহাপ্রভু। বলদেব করলেন কি, বলরাম করলেন কি, ওই নিত্যানন্দ যিনি বলরাম তিনি নিত্যানন্দ ওই দণ্ডটা ভেঙে একটা আষাঢ় দিলেন, সেখানকে বলা হয় দণ্ডভাঙ্গা ঘাট। সেই দণ্ডটা ভেঙে 3 খণ্ড হয়ে গেল, 2 খণ্ড চলে গেল যোগীদের যোগ ধ্যানে, তারা যোগাড়ুর অবস্থায় থাকে, যোগদণ্ড হিসেবে থেকে গেল। আর 1 খণ্ড মহাপ্রভু কি বললেন, আমি যে পরবর্তী লীলায় যাব তা ভক্তের হাতের ছোটা হবে, ওই ছোটা যখন তার সম্মুখে রবে, এমনকি মানুষ তো দূরের কথা, দেবতায়ও তাকে প্রণাম। সেই ছোটা তৈরি করে নিলেন। ও কার হাতের? মহাপ্রভু দণ্ডভাঙ্গা ওই 300 হাত 4.5 হাতের 1 অংশ, 3 ভাগের 1 অংশ, এই হলো মতুয়াদের হাতের ছোটা। মহাপ্রভুর হাতের যে করঙ্গ ছিল, একে চোপড় মেরে নিত্যানন্দ ওই করঙ্গ ভেঙ্গে একটা ওয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে গুতা দিয়ে আমাদের গেও খোলায় বুঝাবার জন্য উনি ছাতু ছাতু করে দিলেন, এই করঙ্গ তোমাকে আর দিব না, তুমি এত দুঃখ ভোগ করবা কেন? করঙ্গ পাত্রে জল খাইতো, করঙ্গ পাত্রে মানে একটা আশায় উনি জল খাইতো, সেই আশাটা ভেঙে চুরে চুরমার করে দিল। তখনই বলল, ভালো হলো, ভালো হলো, তোর আশা ভাঙ্গা ভালো হলো, মালাটা ভাঙ্গা ভালো হলো। দেখেন যশোর গেলে এই আশাকে মালা বলে, আমাদের দেশে আশা বলে। যশোর যখনই যাবেন মধুমতির ওপারে বলবে মালা, আর আশা শব্দ নাই। তখন ভালো হলো, মালায় যেন মালা হলো। মহাপ্রভু বললেন, মালায় যেন মালা হয়ে গেল। আমাদের কুষ্টিয়া কিন্তু 24 পরগনা, এখানে অনেক শিক্ষিত লোক আছে, আমার চাইতে অনেক ভালো ভালো জ্ঞানী এখানে উপস্থিত আছেন। আমাদের কুষ্টিয়া কিন্তু 24 পরগনার অন্তর্গত ছিল। এই বাংলা ভাগ হওয়ার পরে কুষ্টিয়া ডিস্ট্রিক্টে পরিণত হয়, 24 পরগনার অন্তর্গত ছিল এই কুষ্টিয়া। মহাপ্রভুর লীলাভূমি ছিল নদিয়া। দেখেন নদিয়ার কিন্তু কোনো শহর নেই, আপনারা যারা উপায় বাংলায় যান, নদিয়ার সদর শহর নাই, সবটুকু যেন নদিয়া। এ আমার মহাপ্রভুরই কৃপা যে নদিয়া বিস্তীর্ণ এলাকা যতটুকু নিয়ে সকলটুকু যেন নদিয়া, সবই যেন মহাপ্রভুর পদচারণার ভূমি।
এই লীলা যখন উনি সাঙ্গ করলেন, সাঙ্গ করে ওড়াকান্দিতে আসলেন, এমতো অবস্থায় আজকে সেই শান্তিমা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের স্ত্রী, যখন উনি অন্নপূর্ণা মা গাভী দহন করে, এরা গাভী দহন করে, যখনই গাভী দহন করে, এখন শান্তিমা ওই বাছুর ধরে। গাভী দহন করলে একজনে বাছুর ধরা লাগে না, ওই বাছুর ধরে। ও কোনা রন্ধনশালে যখন ভাত উতলাইয়ে যায় তখন গিয়ে ওই হাঁড়িতে জাল দেয়। আবার অন্নপূর্ণা মা দেখে রসই ঘরে, রান্নাঘরে আমার শান্তি, আবার দেখে বাছুর ধরা আমার শান্তি। অন্নপূর্ণা মা ভাবছে কি হলো রে, রসই ঘরেও শান্তি, আমার রান্নাঘরেও আমার গাভী দহন করার বাছুর ধরাও শান্তি। তখন ডাক দিছে, প্রাণনাথ তুমি দেখে যাও, দেখে যাও। কাকে? যশোমন্ত ঠাকুরকে। তোমার কেমন পুত্রবধূ, আমি রন্ধনশালায়ও দেখেছি শান্তি, আমি বাসুদ্ধরাও দেখি শান্তি, আমি তোমার ছোট্ট গৃহ কুড়িয়ে ঘর তার মধ্যেও শান্তি, আমি চতুর্দিকে তাকাই সবখানে যেন শান্তি। হে পুত্রবধূ হয়ে যারা এখানে আসছেন, শাশুড়িকে শ্বশুরকে শান্তি দান করে, সেই শান্তি না হয়ে আমাদের এই জগতের একটু শান্তি দান তাদেরকে করেন। তাহলে বাড়িটা যেমন, এই যে হরি ঠাকুরের স্ত্রী যেমন শান্তি নামধারী, শান্তি সমস্ত বাড়িটাকে শান্তিরূপে পরিগণিত করেছিল, হে পুত্রবধূরা তোমরাও শ্বশুর শাশুড়ির বাড়িটাকে শান্তিপূর্ণ করে দাও। এই জগৎ সংসার আপ্লুত হয়ে যায়, তাহলে আমাদের আর দুঃখ হবে না। তখন ওই ঠাকুর একটা আশা নিয়ে উনি হাতলায়, যখন হাতায় তখন বলছে, শান্তিমা বলছে, তুমি আশা নিয়ে হাতাও কেন? তুমি কথা দিছো যে 3 জনম তোমাকে কান্দাইয়েছি, সীতা রূপে ছিলাম আমাকে কান্দাইয়েছো, আমি বিষ্ণু প্রিয়া রূপে ছিলাম কান্দাইয়েছো, আমি রুক্মিণী রূপে ছিলাম কান্দাইয়েছো, আমি রাধা রূপে ছিলাম কান্দাইয়েছো, তুমি যুগে যুগে আমাকে কান্দালে, কিন্তু তুমি বলেছো এইবার কলির শেষে আমি তোমাকে শান্তি প্রদান করব, আমি সংসারী করব, আমি গৃহস্থালী করব, তোমাকে নিয়ে আমি ঘরবর সংসার জায়গা জমি নিয়ে সাধারণ গৃহস্থের মতো গৃহস্থালী করব, আর এমন একটা কর্ম করব ভক্ত দিয়া, সেখানে বসে বসে তুমি সেই নাম শুনতে পাবে, হরিনামও তুমি শুনতে পাবে। ঠাকুর বললেন, শুধু আমি না, জগৎ সংসার যেন এইরকম হয়ে যায়। শান্তিকে বলছে, শান্তি রে তুমি এই সময় বলো, এই কলির জীবের তো আর কোনো সুখ শান্তি হবে না, তুমি এই সময় এই একটু আশীর্বাদ দান করো জগৎ জীবকে, এই তোমার মতো শান্তি যেন সকল ঘরে ঘরে উদয় হয়ে, এই ওড়াকান্দি ধানের মতো শান্তি প্রতি ঘরে ঘরে যেন হরিনামের শান্তিতে যেন ভরপুর হয়ে যায়। তুমি জগৎ জীবকে আশীর্বাদ করো, আমি কোনো কথা শুনবো না। এই কথা বলে শান্তি যখন হাত থেকে আশা তুলে নিয়ে, ঢেকি নোট মায়েরা চিনেন, ওই নোটে যখন দিয়ে পাড়াইয়ে যখন গুঁড়ো করে দিল, ঠাকুর তখন হাসি দিয়ে বলল, তুমি ভালোই করলে। ওই আশা ভক্তের গলার কণ্ঠহার হয়ে যাবে, ভক্তের গলার কণ্ঠহার হয়ে যাবে। সেই থেকে আশা এই মালা হয়ে গেল, আশার মালা হয়ে গেলে এক পেজ। দেখেছে? যদি বলেন তুলসীর মালা বৈষ্ণবেরা নেয়, কখন থেকে নেয়? দেখেন তুলসী কি, তুলসীর বাবার নামে অত্যন্ত সংক্ষেপে বলছে, আমার দাদারা ক্ষমা করবেন, ক্ষমা করবেন, কি একটু সময় বেশি হয়ে গেল। আজকে দেখেন তুলসী কিন্তু একটা বৃক্ষ না, কিন্তু একটা মেয়ে। কার মেয়ে? ধর্মধ্বজ রাজার মেয়ে। মার নাম মাধবী। কেদার তীর্থে জন্মগ্রহণ করেছিল। কেদার তীর্থে জন্মগ্রহণ করে বুড়োনকের পরে ভর দিয়ে 1 লক্ষ বছর সাধনা করেছিল গোবিন্দকে প্রতিরূপে পাবে বলে। গোবিন্দ 3 বার এসেছিল, সংক্ষেপে বলছি 3 বার এসেছিল। 3 বারই বললেন তুমি কি চাও? বলে তোমাকে স্বামী রূপে চাই। 3 বারই বললো তোমাকে স্বামী রূপে চাই। বলে দেখো আমি বিষ্ণুরূপী নারায়ণ এসছি, তুমি স্বামী রূপে আমাকে পাবে, এ লীলায় পাবে না, আমার যখন প্রয়োজন হবে তখন তুমি আমাকে স্বামী রূপে পাবে। এইভাবে 2টি যুগ যখন গত হয়ে গেল, এইবারে দেবতার অসুরের যুদ্ধ শুরু হয়ে গেল। 7 রাত 7 দিন যুদ্ধ করে বলা। ওই শঙ্কাসুরের সঙ্গে বিয়া হয়েছিল তুলসীর। শঙ্কাসুর দত্তেরে ঝিলিতে নারিলা,
তখন দেবতারা মন্ত্রণা করলো যে এর ঘরে মনে হয় সাধ্যাসতী আছে। মায়েরা যদি 10 জনের মধ্যে 2 জনও যদি সাধ্যাসতী হয়, তাহলে আমাদের জগৎ সংসার এত দুঃখ আমাদের ভোগ করতে হবে না। এমন একটা শুভ সময় আমি পাবো না। দেখেন, রাজনৈতিক, সামাজিক, সাংসারিক, দৈহিক নূতন নূতন রোগ আমাদেরকে দোতনা দিচ্ছে, মাথাচাড়া দিচ্ছে। মায়েরা, আপনারা যদি কৃপা করেন, ঘরে ঘরে মঙ্গলধ্বনি, হরিধ্বনি তুলেন, আমার মনে হয় অকাল মৃত্যু হচ্ছে। এই যে আমাদের মেঘ হয়ে গেল, সারা বাংলাদেশে 11 জন মানুষ আমাদের বজ্রপাতে মৃত্যুবরণ করেছে, অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, তার আগের দায় মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। ভগবান বলছে, মা বই, একমাত্র কলির যুগে নাম ছাড়া কোনো গতি নাই, নাম ছাড়া কোনো গতি নাই। নাম আমাদের করতে হবে, নামে গৃহখানাকে ভরপুর রাখতে হবে, দৈনিক প্রার্থনা করতে হবে, হরি পূজা, গুরু পূজা দিতে হবে। আমাদের চৈতন্য মহাপ্রভু বাণী দিয়ে গেলেন, যখনই সপ্তরাত সপ্তদিন যুদ্ধ করে বলা শঙ্কাসুর বৃত্তের জিনিতে নারীলা, তখন সমস্ত দেবতারা মন্ত্রণা করলো আমরা বিষ্ণুর নিকটে যাই, নাহলে আমাদের স্বর্গ ছেড়ে চলে যেতে হবে। যখনই বিষ্ণুর নিকটে গেল, বিষ্ণু বলল কি, আমার একটা উপায় আছে, এই সাধ্যাসতীর কাছে যাওয়া, আমি ভগবানও পারবো না। আপনারা অবশ্যই কথাটা বুঝেছেন, সাধ্যাসতীকে, যিনি স্বামীর কথা, শ্বশুর শাশুড়ির কথা শোনে, আর অন্য কথা শোনে না, তিনি সাধ্যাসতী রূপে পরিগণিত হন। স্বামীর কথা, শ্বশুর শাশুড়ির কথা যিনি শুনেন, শাস্ত্র কথা, গুরুদেবের কথা, তিনি সাধ্যাসতী। তিনি কামলোলুপা না, তিনি অন্যের কাছে বশীভূত হন না, তিনি সাধ্যাসতী রূপে পরিগণিত হয়। দেবতায় তাদেরকে প্রণাম করে। পরসতী পরপতি স্পর্শনা করিবে, হরিকে না ডাকো হরি তোমাকে ডাকবে। এই ঘরে যদি সাধ্যাসতী রয়, হরিচাঁদ ঠাকুর নিজ মুখে কথা দেয় যে তার হরিকে ডাকা লাগবে না, আমি নিজে হরি গিয়ে তার ঘরের দুয়ারে পুত্র রূপে আমি ভিক্ষা মাংবো। কি ভিক্ষা মাংবো? হে ভক্ত, একবার বলো হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল বলো, আমি হাত পেতে সেই মহার্ঘ দান করে দিব। সাধ্যাসতী আর প্রয়োজন আছে। তাই বিষ্ণু বলল কি, এই সাধ্যাসতীর নিকটে আমিও প্রতারণা করতে পারবো না। দেবগণ বলল, না, তোমার যেতেই হবে। হে বিষ্ণু, হে দেবদেব, তোমার যেতেই হবে। ওই শঙ্খচূড়ির বেশ ধরি গিয়া নারায়ণ তুলসীর সতীত্ব করিল হরণ। যখন তুলসীর সতীত্ব হরণ করলো, তখনই তুলসী বলছে, মুখ খুলছে, একই আমার স্বামী তো কঠিন দেহ, আর পুরুষ লোকের একটা তর্প অহংকারের গন্ধ আছে, কিন্তু তোমার তো সে গন্ধ না, তোমার গায়ে পদ্মগন্ধ, তোমার অঙ্গটা কোমল, তুমি কে পরিচয় দাও, নাহলে তোমাকে আমি অভিশপ্ত করে দেব। তখনই বলছে, তোমার সতীত্ব হরণ হয়ে গেছে, তুমি সতী নাই, তোমাকে আর আমি, তোমার অভিশাপে আর কোনো কার্যকারী হবে না। তখন বলেছে, তোমাকে আমি, এই বলে নারায়ণের হাত ধরে বসেছে, তোমাকে আমি যতক্ষণ কাছে থাকবো ততক্ষণই আমি সতী আছি, তোমাকে আমি যতক্ষণ নিকটে রাখতে পারবো ততক্ষণই আমি সতী আছি। তখন বলল, আমি চোখের পলকে মিলিয়ে যেতে পারি। তখন বলছে, আমি যতক্ষণ সতী আছি, তোমার হাত ধরেছি, তুমি যেতে পারবে না। আমি বুঝতে পেরেছি তুমি সেই অনাদিরাদি মহাদেব দেব বিষ্ণু, পৃথিবীর পালনকর্তা, তুমি যেতে পারবে না। আমি সতী তোমার হাত ধরেছি, তোমাকে প্রতিরূপে আমি আরাধনা করেছিলাম, তুমি আমাকে দেখা দিলে না, কিন্তু তুমি আমার সতীত্ব নাশ করলে, আমি অভিসম্পদ দিলাম, তুমি পাথর হয়ে যাও, শিলা হয়ে যাও। তখন বলল, তুমি আমাকে প্রতিরূপে চেয়েছিলে, তোমাকে অভিসম্পদ দিলাম, তুমি বৃক্ষ হয়ে যাও। এই যে তুলসী বৃক্ষ হয়ে গেল, আর নারায়ণ শিলা হয়ে গেল। এই জন্য তুলসী গাছ আর নারায়ণ শিলা। মহাপ্রভুর লীলা যখন শুরু হয়ে গেল, 3.5 জন ভক্ত মহাপ্রভুর লীলায় ছিল, শ্যাল স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি, আত্মার বোন আতক্ষণ। এই আতক্ষণ ভক্ত কি করতো? মহাপ্রভুকে পানের সভাও ফেলতে দিত না, যখন হাসি দিত, ওই যে নিষ্টিবধ বের হতো, কাশপ্যান, তাও ফেলতে দিত না, ধরে ধরে খেত। আতক্ষণ ভক্তের কাজ। তাহলে পূর্ণ ভক্তের কি কাজ ছিল? তাই শিখি মাইতি বললো, আমি গম্ভীরায় গেলাম, তুমি বৃন্দাবনে যাও। ষড়গোস্বামীপাদ বৃন্দাবনে চলে গেছে, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, তারা বৃন্দাবনে নাম প্রচারে চলে গেছে। তুমিও চলে যাও বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়া ছোট্ট কুটিরা নির্মাণ করে আজকে কি করেছে? ওই শিখি মাইতি তুলসীর কানন রচনা করেছে।
হঠাৎ করে জানেন তো সে দেশে বৃষ্টিপাত কম, ওই অর্ধ বাগান মরে গেল। তুলসী বয়স্ক হয়ে গেছে, তুলসী মরে গেল। তখন মহাপ্রভু গম্ভীরা থেকে কেবল বার হয়েছে, শিখি মাইতির কান্দন শুনতে পারলো। আচ্ছা দেখেন, এই যে নরদেহ ধারণ করে যদি বৃন্দাবনে শিখি মাইতি কান্দে, আর এই গম্ভীরায় এই নীলাচলে বসে মহাপ্রভু সে কান্দন শুনতে পেল। সাগরের ওপারে ব্রহ্মহরিদাস কান্দে। ব্রহ্মহরিদাস বলেছিল, প্রভু তুমি চলে যাবে আমি টের পেয়েছি, কিন্তু তুমি যদি আগে চলে যাও আমি আর ধৈর্য ধরতে পারবো না, তুমি আমাকে আগে যেতে দাও। তাই সমুদ্র কোলে গিয়ে নির্জান লীলা করলেন। ইচ্ছাময় লীলাকে নির্জান লীলা বলে। একমাত্র মহাপ্রভুর লীলায় কে করেছে? ব্রহ্মহরিদাস করেছে। আর মহাভারতে পাওয়া যায় ভীষ্মদেব করেছেন নির্জান লীলা, ইচ্ছাময়। হ্যাঁ, যারা শাস্ত্রকার তারা আমার ভুল হতে পারে, বুঝবেন, অনেক জ্ঞানীরা এখানে আছেন। এই নির্জান লীলা করলেন। তখন বলল, হরিদাস রে, মনে হয় যেন সমুদ্রের ওপার থেকে আমাদের জমপুরি, কিন্তু সমুদ্রের ওপারে এক মুহূর্ত সময় লাগে, তাতে কষ্ট হয়ে যায়। যদি কোনো কিছু দান না করা থাকে, তাহলে খিদে লাগলে যখন যমরাজের দূতের কাছে বলা হয় আমার খিদে লেগেছে, আমি কোন লোক থেকে কোন লোক আসলাম, আমাকে খেতে দাও, যদি কোনো দান না দেওয়া থাকে তাহলে একখানা ছুরি আর একখানা প্লেট দিয়ে দেয়। দেখবেন বিষ্ণু পুরাণ, একখানা ছুরি আর একখানা প্লেট দিয়ে দেয় যে তোমার গায়ে মাংস আছে না, তুমি জীবনে কোনোদিন দান করো নাই, তুমি জীবনে কাউকে এক মুঠ ভাত দাও নাই, অন্ন দাও নাই, তুমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করো নাই, এখানে তোমার ভাতেরও কোনো পুঞ্জীভূত নাই, ব্যবস্থা নাই। তখন একখানা ছুরি আর একখানা চাকু দিয়ে দেবে, খাও, তোমার নিজের গায়ের মাংস তুমি কেটে কেটে খাও। তাই যার দান না দেওয়া আছে, নিজের গায়ের মাংস কেটে 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 তখন সেই সময় খেতে হয় বাধ্যতামূলক। তার ওপারে চলে গেছে ব্রহ্মহরিদাস, যেটা মুমূর্ষ সময় কোনো মাইলের নিদর্শন কোনো বিজ্ঞানীও করতে পারে নাই। সাগরের ওপারে কি আছে তাও নির্ণয় করতে পারে নাই। সেখানে জমপুরি, সেখানে আমাদের একদিন না একদিন যেতে হবে, জমলায়। সেখান থেকে উদ্ধার করার আর কোনো কেউ নাই। এই ভক্তের সঙ্গে যদি একটু সম্পর্ক করা যায়, চরিতামৃতে গায়, সম্পর্ক লইয়া কৃষ্ণ ভাজে, কৃষ্ণ তারে নাহিতে যে, আর সব মরেয়া কর। এই সম্পর্ক যদি থাকে আর তারা যদি একটু হরিনাম করে, তাহলে আর কোনো ক্ষুধা লাগে না,